মাত্র 1 কাপ ময়দা আর কয়েকটা আলু দিয়ে বানিয়ে দেখাবো বাড়ির সবার জন্য সকালের নাস্তা। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো এটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের উপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ ময়দা, তারপরে দিয়েছি স্বাদ মতো নুন, দিয়ে সবকিছু ভালো করে চেলে নিয়েছি। তো চেলে নেওয়ার পর এখন দিয়েছি 1 চিমটির মতো হবে একটু মৌরি, আর দিয়েছি 2 চামচের মতো সাদা তেল, দিয়ে সবকিছু ভালো করে ময়ান দিয়ে দিতে হবে। তো সবকিছু এখন হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ময়ান দিয়ে দিচ্ছি। এটা যতটা ভালো করে ময়ান দিয়ে দেওয়া হবে এটা কিন্তু খেতে ততটাই বেশি মজার হবে। তো ময়দাটা হাতের মধ্যে নিয়ে মুঠো করে ধরলে যখন দেখবে এরকম জমাট বেঁধে যাবে, আবার ভেঙে দিলে এরকম বালির মতো হয়ে পড়ে যাবে, তখনই বুঝে নেবে এটা ভালো করে ময়ান দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো আগের থেকে দুটো আলু সিদ্ধ করে এরকম ম্যাশ করে নিয়েছি, মানে মেখে নিয়েছি আলুটা। এখন হচ্ছে সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ময়দার মধ্যে মিশিয়ে দিতে হবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। জলটা কিন্তু একবারে খুব বেশি দিয়ে দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু ডোটা অনেকটা বেশি নরম হয়ে যাবে আর ডোটা একদম ভালো হবে না। তো অল্প অল্প করে জল দিয়ে বেশ একটু সময় নিয়ে ডোটা ভালো করে মেখে নিয়েছি। এখন হচ্ছে সেই ডোয়ের থেকে এরকম ছোট করে লেচি কেটে নিয়েছি। তো যেটুকু ডো বানিয়েছি সেই ডোয়ের থেকে কিন্তু 4টে লেচি কেটে নিয়েছি। তো এখন সেই লেচিগুলোকে অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে বেলে নিতে হবে। এটা কিন্তু রুটির থেকে একটু বড় করে বেলে নিতে হবে, মানে যতটা পাতলা করে বেলে নেওয়া যায় এটা কিন্তু ততটাই বেশি মজার হবে খেতে। তো ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিয়েছি। তো এরকম পাতলা করে আর বড় করে বেলে নিয়েছি। এখন হচ্ছে এই রুটিটা এক সাইড থেকে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে রোল করে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে চেপে চেপে রোল করে নিতে হবে, নাহলে কিন্তু এটা ভাজার সময় খুলে যেতে পারে। তো এরকম রোল করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর সেই পিসগুলোকে হাতের মধ্যে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে দিলেই কিন্তু নাস্তাগুলোর শেপ দিয়ে দেওয়া হয়ে যাবে। তো দেখো নাস্তাগুলোর শেপটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এভাবে করেই কিন্তু সবগুলোর থেকে আমি বানিয়ে নেব নাস্তাগুলো। তো সবগুলো ডোকে একই রকম করে বেলে নিয়ে সেইগুলোকে একই রকম করে কিন্তু সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব। আর নাস্তাগুলো বানিয়ে নেওয়ার পর কিন্তু যে প্লেটটাতে রাখা হবে সেটার মধ্যে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে না বা প্লেটের মধ্যে লেগে যাবে না। তো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে চুলায় কড়াই চাপিয়ে তার মধ্যে ভালো করে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা একটা করে নাস্তাগুলোকে দেওয়ার পর এখন চুলার আঁচ একদম লোতে করে দিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই সাইডটা একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। এতে করে কিন্তু নাস্তাগুলো একদম ভিতর থেকে ভাজা হবে আর নাস্তাগুলো অনেকটা বেশি খাস্তা হবে, সেই ক্ষেত্রে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। তো বেশ 3 থেকে 4 মিনিট একটু ভালো করে সময় নিয়ে নাস্তাগুলো উল্টে পাল্টে দুই সাইডটা ভালো করে ভেজে নিয়েছি। তো নাস্তাগুলো ভাজার সময় যখন দেখবে যে কালারটা এরকম ব্রাউন হয়ে গিয়েছে আর এর থেকে কিন্তু বেশি কালার করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। আর বাকি সব নাস্তাগুলো কিন্তু আমি একই রকম করে বেশ একটু সময় নিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর দেখো নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। এই নাস্তাগুলো কিন্তু অনেকটা বেশি খাস্তা হয়, এরকম হাত দিয়ে প্রেস করলেই কিন্তু খুব সহজে ভেঙে যাবে আর এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার। তো বাড়িতে একবার বানিয়ে দেখো আর রেসিপিটা ভালো লাগলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।